প্রভু। এই সন্তানের সমস্ত দায়িত্ব ভার আজ থেকে আমি তোমার জন্য ছেড়ে দেবো প্রভু। এই সন্তানকে তুমি লক্ষ্য রেখো, সমস্ত বিপদ থেকে রক্ষা করে তুমি সুরক্ষা ঢাল দিয়ে তুমি দেখে ঘিরে রাখো প্রভু। ও প্রভু, এই সন্তান আগামী দিনে সে নবী হিসাবে তোমার যাতে বাক্য প্রচার করতে পারে তো আশীর্বাদ করেছো প্রভু। তুমি তাকে দয়া আশীর্বাদ করেছো প্রভু, তার জন্য তোমার নাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। এই পরিবারকে তুমি সুরক্ষা দান করো প্রভু। মা সন্তান তুমি উভয়কে ভালো রেখো প্রভু, সুস্থ রেখো প্রভু। ও প্রভু, তাদের স্বামী স্ত্রীকে তুমি একাঙ্গ করো প্রভু, জীবনের শেষ দিন পর্যন্ত যাতে তারা তোমার সেবা কার্য করতে পারে তো প্রভু। সেই শক্তি ক্ষমতা তুমি তাকে দান করো প্রভু। এই পরিবার যাতে বিশ্বাসী হয়ে জীবনযাপন করতে পারে গো প্রভু, সেই শক্তি ক্ষমতা দান করো। শয়তানের হাত থেকে এই পরিবারকে তুমি সুরক্ষা দান করো প্রভু। ও প্রভু, বিশ্বাস করি প্রভু, প্রার্থনা শুনছো বিশ্বাস করি, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে সমস্ত কাজ আমার নামে তো সম্পূর্ণ প্রভু, যে তোমার নামে তো সম্পূর্ণ প্রভু। তোমার বাক্য বলে যে আমাকে ছাড়া তোমরা কোনো কিছুই করতে পারো না প্রভু। ও প্রভু, তাই তোমার বাক্য তার এই কাজকে তুমি সম্পন্ন কর প্রভু। ও প্রভু, এই অন্নপ্রাশনকে তুমি আশীর্বাদ যুক্ত কর প্রভু, এই সন্তানকে তুমি আশীর্বাদ যুক্ত কর প্রভু। আমি বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে উত্তর দিকে তুমি দরকার করলে প্রভু, তার জন্য তোমাদের নাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি তার সঙ্গে ছিল প্রভু, আগামী দিনে তুমি তার সঙ্গে থাকবে প্রভু, যুগান্ত পর্যন্ত। তোমার বাক্য বলছে প্রতিদিন আমি তোমার সঙ্গে আছি। বিশ্বাস করি এই সন্তানের তুমি সঙ্গে থাকবে প্রভু। তুমি তাকে আরো বুদ্ধি দাও প্রভু, আরো শক্তিশালী কর প্রভু। তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি তাকে ঘিরে রাখো প্রভু, স্বর্গীয় দূত দ্বারা তুমি তাকে চালিত কর প্রভু। তোমার বাক্য দ্বারা তুমি তাকে এই ছোট্ট সন্তানকে তুমি পরিতৃপ্ত কর প্রভু, সমস্ত বিপদ থেকে সমস্ত রোগ থেকে তুমি প্রার্থনা দ্বারা তুমি তাকে আশীর্বাদ করলে প্রভু, তার জন্য তোমার দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে এই সন্তানকে তুমি স্বর্গ থেকে তুমি আশীর্বাদ যুক্ত করো। এই স্থানে বিশ্বাস করি তুমি স্বর্গীয় দূত পাঠিয়ে দিয়েছো, সেই স্বর্গীয় দূত দ্বারা তুমি তাকে ঘিরে রাখো প্রভু। ও প্রভু, তোমার সন্তানের জীবনকে তুমি আলোর মধ্যে এনেছো প্রভু, সর্বদা তার জীবন আলোয় আলোকিত করে রাখো প্রভু। বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে উত্তর দিলে তুমি আশীর্বাদ করলে প্রভু, তার জন্য তোমার দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে আহার দিয়েছো প্রভু, এই আহার অন্নকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যদি তোমরা আপন ঈশ্বর সদা প্রভু সেবা করি তাহলে তিনি তোমাকে অন্ন জল আশীর্বাদ করিবেন প্রভু। তোমার সন্তান আজকে যে আহারের ব্যবস্থা করেছে তুমি ব্যবস্থা করে দিয়েছো। আজকের দিনে যারা এই আহার পায়নি প্রভু, তাদের মুখে এই আহারের ব্যবস্থা তুমি করে দাও প্রভু। প্রার্থনা মুক্ত দান করতে উদ্ধার করতে রাজা রাজা প্রভু 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 যিশুর নামে চাই, আমেন আমেন। প্রভু তোমায় ধন্যবাদ, তুমি আমাদেরকে দান করেছো প্রভু। তাই তোমার করুণা তোমার কৃপা ছাড়া যে আমরা আহার পেতে পারি না প্রভু, তাই তুমি করুণা করে কৃপা করে দয়া করে তুমি আহার তুমি দান করেছো। কারণ তোমার বাক্য বলে কি খাবে কি করবে এই নিয়ে চিন্তা করিও না। তাই প্রভু আমাদের চিন্তার আগে তুমি আহারকে দিয়েছো প্রভু, তার জন্য অসংখ্য অসংখ্য তোমার সঙ্গে থেকে প্রভু। আমাদের প্রার্থনা যিশুর নামে চাই, আমেন আমেন আমেন। জয় যিশু। শক্তিশালী বিশ্বাসকে প্রার্থনা আশীর্বাদ করলে কে খাবে? খাবে ওটা তোমার আলাদা দেওয়া হবে। মামাকে ডাকো, বাড়ি চলে যাচ্ছে তো। না না খাবারে করবে। এর মামার মুখে একটু পায়েস তুলে দাও, ওই তো কি দাও এতদিনের ওয়েটিং, এখন আর ধৈর্য ধরা যাবে না, তাড়াতাড়ি চলে গেছে। চলে এসো আমাকে একটু পাঠানো দাও, তোমার পরে